বিশেষ আমল হলো তিনটা, জোরে কোন কয়টা? এক নম্বর হলো শাবান মাস যখন আসতো আল্লাহর নবীর সাহাবারা কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়ায়া দিত। শাবান মাসে আল্লাহর নবীর সাহাবারা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করত। আমাদের মধ্যে অনেকজনে আছি কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু তেলাওয়াত করি না। ফজরের নামাজের পর একটু সময় নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। বন্ধু, কোরআনের তেলাওয়াতটা এমন, আপনি যখন মারা যাবেন আপনার কবর হয়ে যাবে, কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে। ফেরেশতাদের নাম কি? জোরে কোন? কেরামান কাতিবিন, ঘাড়ত থাকে। মুনকার নাকির কবরে প্রশ্ন করবে। বন্ধু, কোরআনের আইন যদি আপনি দুনিয়ার জমিনে কোরআনের আইন মানেন, কোরআনের বিধান মানেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সব বিষয় কোরআনের বিধান মান্য করিন, কোরআনের তেলাওয়াত নিয়মিত করিন, এই কোরআনের তেলাওয়াত কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? কবরের মধ্যে যাবার পর মুনকার নাকির নামক দুই ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য, কোরআনুল কারীম ডেকে বলবে, ফেরেশতারা রে, এই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআনের বিধান দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছি। আজকে সে আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না। আমি আল্লাহর কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত 30 পারা কোরআন তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। কোরআনের তেলাওয়াত কবরে যাবি। জীবনে কি শিখলেন? কোরআনের তেলাওয়াত করতে পারলেন না। যাদের মেধা দুর্বল, যাদের মেধা দুর্বল, পড়তে পারেন না, মুখের মধ্যে আসে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন পড়ার দরকার নাই, কিছু ছোট ছোট সূরা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। যেই সূরাগুলো যদি কেউ ঈমান ইখলাসের সঙ্গে 3 বার তেলাওয়াত করি, একটা পুরা কোরআন খতমের সওয়াব